দিনাজপুরের নয়াবাদ মসজিদ, যা পারস্য মুসলিম স্থপতি ও কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। বাংলাদেশের এক ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এই কারিগরদের ১৭০৪ খ্রিস্টাব্দে রাজা প্রাণনাথ কান্তজির মন্দির নির্মাণের জন্য নিয়ে এসেছিলেন। রাজা প্রাণনাথ মন্দিরের দক্ষিণে নয়াবাদ গ্রামে এই নির্মাতা ও শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন। পরবর্তীতে শ্রমিকরা তাদের প্রার্থনার জন্য ১৭৯৩ খ্রিস্টাব্দে নয়াবাদ মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর দক্ষ নির্মাণ কৌশল প্রদর্শন করে। এর দৈর্ঘ্য ১২.৪৫ মিটার এবং প্রস্থ ৫.৫ মিটার। এটি ৩টি গম্বুজ এবং প্রতিটি কোণে ৪টি মিনার সহ একটি আয়তাকার মসজিদ। মসজিদের ভেতরে ৩টি মেহরাব, ২টি জানালা এবং ৩টি প্রবেশদ্বার রয়েছে। নয়াবাদ মসজিদ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি লাভ করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পরিবারগুলো দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বর্তমানে এটি আনুষ্ঠানিকভাবে সরকার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। একটি মন্দিরের কাছাকাছি একটি মসজিদ নির্মাণকে অনেক প্রাচীনকাল থেকেই অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে দেখেন। মসজিদটি ১৯৬৮ সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে আনা হয় এবং তখন থেকে এটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। স্থানীয়দের মতে, যদি মুসলিম কারিগররা সেই যুগে হিন্দুদের জন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, তাহলে কেন হিন্দুরা এই মসজিদে আসবে না? এর কোনো যুক্তি নেই। তবে ১৭৫২ সালে যখন কান্তজি মন্দিরের সমাপ্তি হলো, সেই সময় মুসলিম কারিগরদের মধ্যে যিনি প্রধান এবং ওনার আপন ছোট বয়সও দুটো পরিবার এই এলাকায় থেকে যান। পরবর্তীতে রাজা রামনাথ তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেন এবং এই দুটো পরিবারকে চলার জন্য প্রায় ১৭ একর লাখরা সম্পত্তি উপহার দেন। আপনারা যে জমিগুলো আশেপাশে লক্ষ্য করতেছেন, এই জমিগুলো সেই সময় জমিগুলো কোনো আবাদ হতো না। কারিগররা নতুন করে জমিগুলোতে চাষাবাদ শুরু করেন। আমাদের দেশে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রতি বিদ্যমান, এটি তারই প্রমাণ। আরো বলা হয়, আমাদের সম্প্রতি হিন্দু ও মুসলিমদের মধ্যে বিদ্যমান ঐক্য ও ভালোবাসাকে তুলে ধরে। দর্শনার্থীরা মসজিদটি দেখে এবং এখানে নামাজ পড়ে নিজেদের ভাগ্যবান মনে করেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।